আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম টিকাতলি বাস কাউন্টারে। আল আরাফা বাসে যেতে চেয়েছি, কিন্তু 1 ঘন্টা দেরি হবে আল আরাফার বাস আসতে। পদ্মা কাউন্টার মনে হয় একটা, কিন্তু খুঁজে পাইতেছি না। রাস্তায় থামবো, রাস্তায় থামবো, রাস্তা না থামলে যাত্রী লোক কইতে এটাই তো সমস্যা। তো এটাই রাস্তায় যায় আমি গেট লাগে যেটি আছে এটিও নামে দেবো। তা আল আরাফা কি রিজার্ভ নিয়ে যাওয়া আমি লাগে? হ্যাঁ নেবো হেবেটারও কাস্তুরে পরে গেট লোক, আমারও কাস্তুরে পরে গেট লোক। তাইলে বলতেছেন কে জায়গা রাস্তায় থামাইবেন? রাস্তায় তো থামানো তো রাস্তায়। এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন পদ্মা বাসের স্টাফদের ব্যবহার অনেক খারাপ। পদ্মা বাসের স্টাফদের ব্যবহার যে খারাপ, এটার একদম চাক্ষুষ প্রমাণ আজকে আমি পেলাম। পছন্দ করে কে? ওই যে আইসা তেলা পাশানো যাত্রী এলে তুলু করে এটা করে তুলু তো করার দরকার নেই। আছে না যে কুমিল্লা নিয়ে আপনার সার্ভিস ভালো হইলে তুলু করার দরকার নেই। সার্ভিস ভালো হইলে মানুষ এমনিতেই আসবে। আসার পর আল আরাফা দেখলাম, বললো যে 1 ঘন্টা লেট হবে কাউন্টারে বাস আসতে। আর পদ্মাও দেখলাম, পদ্মা বাস অলরেডি চলে আসছে, কিন্তু এখানে বসে আছে অনেকক্ষণ যাবত, প্রায় 15-20 মিনিট হয়েছে। দেখি আর কতক্ষণ থাকে। 5:16 বাজে, আর ওই দিক দিয়ে আল আরাফার লাগবে আর মাত্র আধা ঘন্টা। ভাই বাস তো তখন বললেন 1 ঘন্টা লাগবে, এখন কি অবস্থা? 20 মিনিট মানে টাইম কমে গেছে নাকি? আচ্ছা, আপনি যখন 1 ঘন্টা বলছেন তখন ওই পাশে হলো পদ্মা চলে আসছে, ঠিক আছে? তো পদ্মা এসে দাঁড়া আছে, ওনার সাথে কথা হয়েছে, কিন্তু আমি পদ্মায় উঠি না। আমি ভাবলাম 1 ঘন্টা ওয়েট করে দেখি কি অবস্থা। যাক, দেখা যাক, আল আরাফা আসুক। আর এই পদ্মা দাঁড়া আছে, দেখি কে আগে ছাড়ে বা কে আগে পৌঁছায়। ভাই 10 মিনিট এখানে দেরি হলো, তাড়াতাড়ি পেয়েছে না, এইখানে তো তেমন লেট করে না আল আরাফা। আমি যতক্ষণ শুধু দোয়া বাংলার কাউন্টার শুধু এটা করছে, বাকি কচুয়ার কাউন্টার দেখলাম 3টা। ও আচ্ছা, পদ্মার কাউন্টার খুঁজে পাইতেছিলাম না। পদ্মা কাউন্টার। ও আচ্ছা, কাউন্টার আছে কিন্তু লোক নাই। গাড়ি আছে, গাড়ি ওই যে পয়েন্ট, ওই যে লোক আছে, গাড়ি পদ্মা কাউন্টার লোক কই? লাগবে না, থাক আসেন, তোমার একটু ভিডিও করো মায়া। আর ভিডিও করো পরে বল আগে এই ভিডিও করছে আপনাদের কাহিনী। বড়টা করছি, বড়টা দিয়া। এই হলো আল আরাফা কাউন্টার। ভিতরে মোটামুটি স্পেস আছে, মোটামুটি 6-7 জন যাত্রী বসে থাকার মতো স্পেস আছে। প্লাস হলো কাউন্টারে থাকে সবসময়। আর ডায়মন্ড লাইনম্যান নাকি? আপনার নাম কি? মোহাম্মদ ভাসানী। কত বছর ধরে কাজ করেন? আল আরাফা আছি, মাঝে তো চাকরি ছেড়ে দিয়েছিলাম 3-4 বছর ধরে। এই নাম্বার আছে? বলার আগেই ভাই আমাকে ই নাম্বার টিকিটটা দিয়ে দিল। আসলে খালি থাকলে আমি সবসময় ই নাম্বার টিকিট নেই, কারণ ই নাম্বারটা হলো জানালার পাশে এবং বাসের একদম মাঝখানে, যার কারণে বাসে কোনো ধরনের ঝাঁকি হলেও ই নাম্বার সিটটায় তেমন কোনো ঝাঁকি অনুভব হয় না। তাই আমি সাজেস্ট করবো ই নাম্বার টিকিটটা বা সিটটা নেওয়ার জন্য। তো বাস চলে এসেছে। বাসের যে 1 ঘন্টা সময় লাগবে বলেছিল, সে 1 ঘন্টা সময় লেগেছে। 5:50-এ বাস উপস্থিত হচ্ছে কাউন্টারের ঠিক সামনে। তো 6টায় বাস ছাড়বে, মানে 10 মিনিট যাত্রী উঠানোর জন্য সময় দিয়েছে। ড্রাইভার সাহেব, আপনার নাম কি? সাদ্দাম ভাই আজকে আমাদের পাইলট। আসেন।
দুঃখজনকভাবে বাসের সিটটি অত্যন্ত নোংরা ছিল, তো আমি নিজেই বাসের সিটটি চেঞ্জ করে নিয়েছিলাম। তো কর্তৃপক্ষকে বলবো অবশ্যই আপনারা এইদিকে বিশেষ নজর দিবেন, বাসের পরিবেশটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ঠিক 6টার দিকে আমাদের বাস ছাড়লো, আল আরাফা বাস চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিল। রাতের জার্নিটা আমার সবসময় ভালো লাগে, আমি খুবই এনজয় করি, তাই সিট ছেড়ে চলে আসলাম বোনাটে সামনের ভিউটা দেখার জন্য। সামনের ভিউটা আসলে দেখতে অনেক জোস লাগছিল, সাথে হেল্পার ভাইয়ের সাথে একটু গল্প গুজব করলাম। লোকটা গাড়ি চালাতে আছে, লোকটা গাড়িতে সকালে 8টা বাজে স্টার্টিং হয়েছে, এখন পর্যন্ত যাইতেছে। ওই লোকটারও কিন্তু ভাই এটা শরীর, ওনারও শরীর টায়ার হতে পারে অবশ্যই। উনি যাইবো আবার সব ভোরবেলা গাড়ি দেবে না বলতে। এই লোকটা তুলে দেবে তো 10টা 11টা বাজে, ফ্রেশ হয়ে ঘুমাইতে 12টা 12টা 1টা, আবার এই লোকটা 6টা বাজে গাড়িটা দিবে। এই কটা মানুষ যাত্রীদের দোষ কি এখানে? যাত্রীদের দোষ হইলেও এই লোকটা গাড়ি করে চালালেও দোষ, এই লোকটা গাড়ি আসতে চালালেও দোষ, একটা গাড়ি জামে ভরে হয়েছে তাও এই লোকটা দোষ। দুর্ঘটনা তো ঘটে, নিয়ম শৃঙ্খলা না মানলে ওইভাবে না চলে। হোটেল রোডস্টারে থামালো বাস। 20 মিনিটের একটা ব্রেক দেওয়া হয়েছে, তো 20 মিনিটে একটু নাস্তা সেরে নিব, নাস্তা সেরে আমরা আবার রওনা দিব ইনশাল্লাহ। নাস্তা সেরে এসে দেখলাম বাসের সামনে গ্লাসটা অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে, সাথে বাম পাশের এবং ডান পাশের লুকিং গ্লাসগুলো পরিষ্কার করে দিচ্ছে। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমার মনে হয় হোটেল কর্তৃপক্ষ দ্বারা এই কাজটি করা হচ্ছে, কারণ বাস চালাতে চালাতে ধুলা বালি ময়লায় আসলে গ্লাসটা ঘোলা হয়ে যায়। এটা অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ, এই কাজটির জন্য আসলে হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। 20 মিনিট টাইম দিয়েছে, আর 2-3 মিনিট আছে, সবাই এখনই সবার আসন গ্রহণ করবে, বাস ছেড়ে দিবে। আবার আমরা কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। 15-20 মিনিট লেট হয়েছে না? হ্যাঁ, আরো বেশি। এর তো গাড়ি টানি নেই, নাহলে আরো টানা বেশি। বাংলা লাস্ট স্টপেজ আসেন। ঠিক আছে ভাই, থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা পৌঁছে গেলাম দোয়াভাঙ্গা বাস স্টপেজে। তো মোটামুটি রাত 9:30 বেজে গেছে, মানে সায়দাবাদ থেকে দোয়াভাঙ্গা আসতে টোটাল 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। এর মধ্যে কুমিল্লার পর বৃষ্টি শুরু হওয়ার কারণে ড্রাইভার সাহেব অনেক আস্তে গাড়ি চালিয়েছেন, তা না হলে 3 ঘন্টায় পৌঁছানো যেত। যাই হোক, দ্রুত পৌঁছানোর চেয়ে নিরাপদে পৌঁছানোটা বেটার। এই হলো আমাদের দোয়াভাঙ্গা বাস স্টপেজ, অনেক খালি হয়ে গেছে, স্বৈরাচারের আমলে এমন ছিল না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।